আমরা তো এটা প্রত্যেকেই জানি যে কোনো প্রাণীর একবার মৃত্যু হয়ে গেলে সে আর কখনোই ফিরে আসে না। কিন্তু আজকের ভিডিওতে আমরা অমর কিছু প্রাণী সম্পর্কে জানব যারা মৃত্যুকেও ধোঁকা দিতে পারে। নাম্বার 1, ককরোচ। আসলে আরশোলা দেখলেই আমরা ছুটে পালিয়ে যাই, কিন্তু এই পতঙ্গটির কিছু বিশেষত্ব রয়েছে। আসলে কোনো জায়গায় যদি নিউক্লিয়ার ব্লাস্ট করে সব কিছু ধ্বংস করে দেওয়া হয়, তবুও সেখানে আরশোলাকে কিন্তু সারভাইভ করতে দেখা যাবে। এটিকে ধ্বংস করা খুব কষ্টকর একটি ব্যাপার, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে আপনি যদি কোনো আরশোলার মাথাটি কেটে বাদ দিয়ে দেন, তা সত্ত্বেও সে আরশোলাটি বেঁচে থাকবে। কারণ আরশোলার শরীরে কোনো রক্ত থাকে না, তাই এদের শরীরে অক্সিজেনের সার্কুলেশন অনেক কম হয়। তাই কোনো আরশোলার মাথা কেটে দিলেও কোনো কিছু না খেয়ে বেশ কয়েকদিন পর্যন্ত আরশোলাটি বেঁচে থাকবে। নাম্বার 2, টার্টলস। হৃৎপিণ্ড এমন একটি অর্গানস যা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শরীরের সাথে কানেক্ট থাকে হৃৎপিণ্ড ততক্ষণই এটি অ্যাক্টিভ থাকে। কোনো প্রাণীর শরীর থেকে হৃৎপিণ্ডটি বের করে নিলে সেটি আর অ্যাক্টিভ থাকে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে কচ্ছপের হৃৎপিণ্ড তার শরীরের বাইরে প্রায় 5 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে। নাম্বার 3, স্যালামেন্ডার। এটা তো আমরা জানি যে কোনো প্রাণীর শরীরের কোনো অংশ যদি কাটা পড়ে যায় তো সেটা পুনরায় কখনোই ফিরে আসে না। কিন্তু পৃথিবীর একমাত্র প্রাণী স্যালামেন্ডারের ব্যাপারটি একটু অন্যরকম। এই প্রাণীটির শরীরের কোনো অংশ কাটা পড়ে গেলে সেটি আবার পুনরায় রিপ্রোডিউস হয়ে যায়। এমনকি যদি এই প্রাণীটির লাংস, ব্রেন পর্যন্ত কেটে দেওয়া হয় তাহলেও সেটি পুনরায় ফিরে পাওয়া যায়। আর এই রিপ্রোডিউসের জন্য তাকে কোনো কিছুই করতে হয় না, এমনিতেই হয়ে যায়। নাম্বার 4, ড্যান্সিং স্কুইড। স্কুইড মাছের মতোই জলে থাকা একটি জলজ প্রাণী। পৃথিবীর বিভিন্ন দেশে খুব পছন্দের সাথে স্কুইডকে খাবার হিসেবে পরিবেশন করা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে এই প্রাণীটিকে মেরে ফেলার পরেও জীবিত অবস্থায় দেখা যায়। এই প্রাণীটিকে কেটে পরিষ্কার করে যখন খাবার হিসেবে টেবিলে পরিবেশন করা হয়, তখন উপর থেকে এটির ওপরে সয়া সস দিলে এটি মুভ করতে শুরু করে। আসলে এই প্রাণীটিকে খাবার হিসেবে পরিবেশন করার সময় যে সয়া সস উপর থেকে দেওয়া হয় সেটিতে লবণ থাকে, আর এই লবণ প্রাণীটির সংস্পর্শে এলেই মুভ করতে শুরু করে প্রাণীটি। আর এই জন্যেই এই ডিশটিকে ডান্সিং স্কুইড বলা হয়। নাম্বার 5, ওয়াস্প ফ্লাইজ। এটি মাছির এক ধরনের প্রজাতি। এটি দেখতে সাধারণ মনে হলেও এর কিছু বিশেষত্ব রয়েছে। এই পতঙ্গটি মাথা ছাড়া বেঁচে থাকতে পারে ও উঠতেও পারে। যেমনটা এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই পতঙ্গটির মাথা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে, আর এই পতঙ্গটি মাথাবিহীন অবস্থাতেও স্বাভাবিক ছিল। এমনকি সে নিজের মাথাটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করছিল। আসলে এই পতঙ্গটির 3টি ব্রেন থাকে, তার মধ্যে একটি ব্রেন থাকে মাথাতে আর বাকি 2টি থাকে শরীরের ভেতরে। যদি এই পতঙ্গটির একটি ব্রেন নষ্ট হয়ে যায় তো এই পতঙ্গটির নার্ভ সিস্টেম অপর ব্রেনের সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যায় এবং এইভাবে কাজ করতে শুরু করে। নাম্বার 6, জেলিফিশ। জেলিফিশ খুব সুন্দর একটি সামুদ্রিক প্রাণী, কিন্তু এটি খুব সুন্দর হলেও অনেক রহস্যময় একটি প্রাণী। জেলিফিশকে ইমমর্টাল সি অ্যানিমেল বলা হয়, অর্থাৎ এটি সর্বদাই জীবিত থাকতে পারে। এই কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আসলে এই প্রাণীটি যখন ডিম থেকে লার্ভা হয় তখন খাওয়া দাওয়া থেকে শুরু করে সাঁতার কাটা পর্যন্ত শিখে যায়। এরপর আস্তে আস্তে এর বডি পার্টস বাড়তে শুরু করে, কিন্তু যখনই এই প্রাণীটি নিজের জীবনের কোনো ঝুঁকি অনুভব করে তখনই এটি আবার ইনিশিয়াল স্টেজে চলে আসতে পারে, অর্থাৎ এটি আবার পুনরায় নিজেকে লার্ভা বানিয়ে ফেলতে পারে, যা সত্যি আশ্চর্যজনক, এবং আবার পুনরায় গ্রো করতে শুরু করে প্রথম থেকে। জেলিফিশকে ধ্বংস করা তখনই সম্ভব হবে যখন এগুলি লার্ভা অবস্থাতে ধ্বংস হয়ে যাবে, না হলে এটির মৃত্যু সাধারণত সম্ভব না। নাম্বার 7, প্রেইং মেন্টাস। মেন্টাস এমন একটি পতঙ্গ যার থেকে মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু মেল মেন্টাসের কাছে সবথেকে ভয়ঙ্কর পতঙ্গ হলো ফিমেল মেন্টাস। আসলে ফিমেল মেন্টাসকে যখন খুব খিদে পায় তখন সে তার খিদে মেটানোর জন্য মেল মেন্টাসের মাথা খেয়ে ফেলে। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে মেল মেন্টাস বিনা মাথাতেও জীবিত থাকতে পারে, এমনকি বিনা মাথাতেও
ফিমেল মেন্টাসের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। নাম্বার 8, ফ্রগ। এই ব্যাঙটি সবথেকে ঠান্ডা জায়গাতেও সার্ভাইভ করতে পারে। এমনকি যেসব জায়গাগুলিতে মানুষ সার্ভাইভ করতে পারে না সেসব জায়গাতেও এই ব্যাঙগুলি খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। এইসব ঠান্ডা জায়গাগুলিতে এই ব্যাঙগুলি অর্ধেকের বেশি শরীর বরফে পরিণত হয়ে যায়। যদি এই ব্যাঙগুলিতে সেই সময় হাত দেওয়া হয় তবে সেগুলিকে দেখে মনে হয় যে সেগুলি মৃত, কিন্তু আসলে সেগুলি জীবিত অবস্থাতেই থাকে। এই ব্যাঙগুলি 6 মাসেরও বেশি সময় পর্যন্ত এই রকম কন্ডিশনে থাকতে পারে। তারপর আবার যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন তারা আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।